নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার ভালোবাসার সাইরেন কাব্যগ্রন্থ থেকে আমি একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম সেই দিন। কবিতার নাম সেই দিন। আসলে পাঠ করবার আগেই যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা পরস্পর নিরাপদে থাকার চেষ্টা করছি, অন্যায় দেখলে কোনো প্রতিবাদ করছি না। কিন্তু একদিন আসবে, সেদিন সেই অন্যায় যখন আমার উপর হবে, সেদিন আমার হয়ে প্রতিবাদ করবার কেউ থাকবে না। তার কারণ অন্যায় দেখলেই আমি বাড়িতে দরজা জানলা বন্ধ করে রেখেছি, আমি তো কোনো প্রতিবাদ করিনি। তাই আমার উপরে যখন অন্যায় হবে, তখন আমার হয়ে কেউ প্রতিবাদ করবার থাকবে না। এরম একটা ভাবনা নিয়ে কবিতার নাম দিয়েছি সেই দিন। কবিতার নাম সেই দিন। যখন বিনা অপরাধে পাড়ার ভোলাকে ওরা এসে ঠ্যাং খোঁড়া করে দিল, যখন বিনা অপরাধে পাড়ার ভোলাকে ওরা এসে ঠ্যাং খোঁড়া করে দিল, তখন আমি কোনো প্রতিবাদ করিনি। আমি শুধু বললাম, আমার পা তো ঠিক আছে। যখন বিনা অপরাধে পাড়ার ললিতাকে ওরা সারা রাত ধরে পাশবিক নির্যাতন করলো, তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। আমি শুধু বললাম, আমার বোনটা তো ঠিক আছে। যখন বিনা অপরাধে আদিত্যকে ওরা এসে জেলে পুরে দিল, তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। আমি শুধু বললাম, আমার ভাই তো ঠিক আছে। যখন বিনা অপরাধে ছাত্রকে ওরা এসে স্কুল থেকে তুলে নিয়ে গেল, তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। আমি শুধু বললাম, আমার বাবুয়া তো ঠিক আছে। যখন বিনা অপরাধে রামের স্ত্রীকে ওরা এসে মাওবাদী ডেরাতে তুলে নিয়ে গেল, তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। আমি শুধু বললাম, আমার প্রেয়সী তো ঠিক আছে। যেদিন ওরা এসে আমার ছেলে মেয়ে বউকে গলা কেটে ফালা ফালা করে দিয়ে গেল, তখনও আমার কিছু করার ছিল না। যেদিন ওরা এসে আমার ছেলে মেয়ে বউকে গলা কেটে ফালা ফালা করে দিয়ে গেল, তখন আমার কিছু করার ছিল না। সেই দিন আমার হয়ে প্রতিবাদ করার মতো আর কেউ রইল না। সেই দিন আমার হয়ে প্রতিবাদ করবার মতো আর কেউ রইল না। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।